নিক্ষিপ্ত হয়েছে বিক্ষিপ্তভাবে এই পৃথিবীর পরে। আমি কিছু চুজ করি নাই, আমি কিছু অর্ডার করি নাই। আমার নাম, আমার বর্ণ, আমার ধর্ম, আমার পরিবার, পিতা মাতা কিংবা আমার দেশ, আমি কোনো কিছুই চুজ করি নাই। আমাকে আমার সাথে আলোচনা না করে পৃথিবীর কোনো এক কোণে কোনো এক অজানা অমোঘ শক্তি আমাকে স্থাপিত করেছে। আমার ইচ্ছায় কোনো কিছুই হয়নি। আমার নাম আমি নিইনি, আমার ভাষা আমি পছন্দ করিনি। আমার উপর সকল কিছু ইম্পোজ করা হয়েছে। সেই আমি কিছুদিন পর পরিণত বয়সে এসে এই দাবি করি, সকলই তো আমার নিয়ন্ত্রণে, আমার ইচ্ছেই চলে। এ কেমন এক মহাপরিহাস! আমি জানি আমি কিছুই পছন্দ করিনি। আমাকে পছন্দ করে কেউ নিক্ষিপ্ত করেছে পৃথিবীর কোনো এক কোণে। এমনকি আমি যে জীবন পাব জড় পদার্থ থেকে, সেইটুকু আমি সিদ্ধান্ত নিইনি। আমার উপর জীবন ইম্পোজ করা হয়েছে, আমার উপর সমস্ত কিছু দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। কোনো এক সময় এসে সেই আমি ভাবি আমার নিয়ন্ত্রণে সব। এ কেমন বিতর্কিত এক আমি! আমি স্বচ্ছ চোখে দেখি আমি কারো নিয়ন্ত্রণে, আমাকে কেউ নিয়ন্ত্রণ করছে, অথচ অকপটে আমি বলি আমি সকল কিছু নিয়ন্ত্রণ করছি। তার চেয়ে বেশি বোকা, তার চেয়ে বেশি স্টুপিড, ফোল আর কোন প্রাণী হতে পারে? পৃথিবীর আর কোন ঘটনা হতে পারে এর চেয়ে উজ্জ্বল প্রজ্জ্বল, যে আমি কারো চিন্তার সন্তান, আমাকে প্রাণী বানানো হয়েছে জড় পদার্থ থেকে। আবার আমি কোনো এক সময় মৃত্যুর মধ্য দিয়ে সেই একই জড় পদার্থে রূপান্তরিত হব। আমি হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত একটি প্রাণীসত্তা, অথচ আমি বলি আমার ভিতরের সকল অণুপরমাণু, সকল পদার্থ যা কিছু আছে, অন্য বন্য প্রাণী, অন্য মানুষ সকলের শরীরে সেই একই হাইড্রোজেন এবং কার্বন আছে। অথচ আমি ভুলে যাই আমি সব কিছু, আমার পরিবার, আমার বাড়িঘর, আমার ইচ্ছে নিয়ন্ত্রণ করি।
সেটা কিভাবে, আমি কি একবার গভীরভাবে ভেবে দেখতে পারি? আমি সামান্যতম আনন্দের জন্যে, জৈবিক আনন্দের জন্যে, যাকে মনীষীরা বলেন অর্গ্যাজম, এই অর্গ্যাজম পাওয়ার জন্যে আমি বিবাহ করি, ভালোবাসি, সন্তান উৎপাদন করি। সেটা আমাকে প্রলুব্ধ করা হয়েছে। ভালোবাসা, বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়া, সে এক কোনো মহাশক্তির হুকুমে অর্ডারে হচ্ছে। আমি এক মহাশক্তির চাকর, তার হুকুমে আমি ডাইনে বায়ে ঊর্ধ্বে নিম্নে সর্বত্র যাচ্ছি। সেই আমি বড়াই করে বলি, আমার নিয়ন্ত্রণে সব কিছু। সেই মোহে আমি আরও মানুষকে অত্যাচার করি, বঞ্চিত করি। অথচ আমি জানি একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাবার পর আমি নামের কোনো কিছুই পৃথিবীতে আর দৃশ্যমান হবে না। তারপর আমি আমার নামটাকে পৃথিবীতে বিখ্যাত করার মোহে কেউ করি অবিচার, কেউ করি সুবিচার, কেউ করি মহাকাব্য রচনা, কেউ করি অত্যাচার ইতিহাস সৃষ্টি। মানুষের, প্রাণীকুলের এর চাইতে বড় আহাম্মকি কোথায় আছে আমি তো আর ভেবে পাইনি। পৃথিবীর কোন কাজ, কোন কার্যকারণ, কোন ঘটনা আমার ইচ্ছায় হচ্ছে, অথচ একটা বদ্ধমূল ধারণা আমার মধ্যে, এই তো আমি, সব কিছু তো আমার নিয়ন্ত্রণে। এটা তো বাচ্চা মানুষের মতন, অর্বাচীন মানুষের মতন এক অন্ধ চিন্তাধারা। এই অন্ধ চিন্তাধারা, ভুল আইডিয়া, বদ্ধ মূল ভুল ধারণা, এর থেকে সকল অশান্তি, দুঃখ, কষ্ট, পৃথিবীর সকল সমস্যার উৎপন্ন হচ্ছে। আমি মোটেও তা ভেবে দেখতে রাজি নই। অথচ সত্যি এইটুকু যে হয় কোনো কিছুই কেউ নিয়ন্ত্রণ করছে না, একটি ঘটনা আরেকটি ঘটনাকে নিয়ন্ত্রণ করছে। চারটি মৌলিক শক্তি, 4 ফান্ডামেন্টাল ফোর্সেস, সকল কিছু নিয়ন্ত্রণ করছে। উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই চারটি শক্তি মাল্টিপল বা একাধিক ঘটনার মাধ্যমে মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে। একটা প্রাকৃতিক নিয়মের মাধ্যমে মহাবিশ্ব পরিচালিত হচ্ছে। সেখানে একটিমাত্র এন্টিটি কিংবা একটিমাত্র নিয়ন্ত্রণকারী আছে বলে প্রতীয়মান হচ্ছে না। অথচ আমি একটা সংক্ষিপ্ত পরিসরে নিজেকে ক্ষমতাবান দেখতে চাই।
এই যে ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তিটা শরীরের কোনো এক জায়গায় বদ্ধমূল হয়ে আছে। ইচ্ছা শক্তির কোনো পার্থিব আইডেন্টিটি বা সত্তা নেই। মানুষের শরীরের শারীরিক অবস্থার উপর নির্ভর করে ইচ্ছা শক্তি এবং পারিপার্শ্বিক সকল ঘটনার তাপমাত্রা, ফিজিক্যাল অবস্থান দিয়ে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। মানুষের এই যে ইচ্ছা শক্তিটা, সেটাও এরকম নানা ধরনের ভেরিয়েবল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সেই ভেরিয়েবলস কোটি কোটি মিলিয়ন মিলিয়ন, এত বহু সংখ্যক ভেরিয়েবলস যে তার কোনো সূত্র বের করা কারো পক্ষেই সম্ভব নয়। জড় পদার্থ, জীবিত পদার্থ, পারিপার্শ্বিক অবস্থা, জীবিত পদার্থের চিন্তা চেতনায় পরিবর্তন আনয়নকারী যে সকল ফ্যাক্টর, সেই সব সকল ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর, সেই সব ফ্যাক্টরগুলিকে সংজ্ঞায়িত করা, ডিফাইন করা কোনো মানুষের পক্ষে সম্ভব কিনা সে আমি জানি না, কিন্তু এটুকু বোঝা যায় কোনো সিঙ্গেল এন্টিটি বা কোনো একটিমাত্র নিয়ন্ত্রণকারী শক্তি সকল কিছুকে নিয়ন্ত্রণ করছে মনে হচ্ছে না। অথচ মানুষ এক মহা মোহের মধ্য দিয়ে চলেছে। একটি ক্ষুদ্র প্ল্যানেট পৃথিবীতে থেকে থেকে পৃথিবীর বাহিরে মহাবিশ্বের কথা একদম ভুলে যাচ্ছে। পৃথিবীতে সোলার সিস্টেমের একটিমাত্র প্ল্যানেট, সেই সোলার সিস্টেম যে একটি গ্যালাক্সির কোটি কোটি গ্রহের মধ্যে একটিমাত্র গ্রহ, সেটা আমরা ভুলে যাই। আবার সেই গ্যালাক্সি মহাবিশ্বের মধ্যে এতগুলো যে তার সংখ্যাও কোটি কোটি, গ্যালাক্সি কোটি কোটি, গ্যালাক্সিগুলি ধারণ করছে যা, সেটাকে বলা হয় মহা ক্লাউড। সেই ক্লাউডের মধ্যে বড় বড় বিরাট বিরাট স্ট্রাকচার আছে। তার মধ্য থেকে আমরা হলাম একটি মাত্র গ্যালাক্সির অংশ। সেই গ্যালাক্সির একটি অংশ যার নাম কিনা ওরিয়ন, আর সেখানে আমরা বসবাস করি। আমরা জানি না আমরা কোথায়, মহাবিশ্বের প্রেক্ষাপটে আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা আমরা জানি না। অথচ আমি নিজেকে সংজ্ঞায়িত করে বসে আছি, আমি এই পৃথিবীর পরে এই কোণে মহারাজত্বে মহাসুখে দিন যাপন করব। এই যে অবাস্তব ভুল ধারণা, এই যে মূর্খতা, এই যে নিজের অবস্থান না জানার ব্যাপারটি, সেইটুকু ভাবতে আমরা কেউ রাজি নই। মাত্র 60, 70, 100 বৎসরের জীবনের জন্যে আমি ভুলেই গেলাম মহাজাগতিক মহাবিশ্বের বয়স 5 বিলিয়ন ইয়ার্স। তার আগে কি ছিল, তার আগে কোথায় আমরা ছিলাম, এরপর আমি আবার কি সেই মহাজাগতিক মহাবিশ্বে ঠিক সেই রকমভাবেই স্টার ডাস্ট হয়ে আবার বিলীন হয়ে যাব,
সে কথা আর আমার ভাবার কোনো সময় নেই। এটা স্বল্প সময় স্থায়িত্ব পাওয়া জীবনের জন্যে আমার এত প্রচেষ্টা, এত দুঃখ কষ্ট আমি ভুলে যেতাম যদি আমি আমার আপেক্ষিক অবস্থান মহাবিশ্বের তুলনায় কতটুকু গুরুত্বপূর্ণ তা যদি আমি ভাবতাম। আমি যদি ভেবে থাকি মহাবিশ্বের একটি মহা গুরুত্বপূর্ণ এন্টিটি বা প্রাণী বা অংশ আমি, তাহলে ব্যাপারটা হাস্যকর হয়ে যায় নাকি? পৃথিবীর কোন গুরুত্বপূর্ণ কিছু নয় মহাবিশ্বের কাছে। পৃথিবীর অবস্থানকে গুরুত্বপূর্ণ মনে করার কোনো কারণ নেই। সকল প্ল্যানেট, সকল মহাজাগতিক বস্তু একই বিল্ডিং ব্লক দিয়ে তৈরি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, নিউট্রিনো, অ্যাটম এবং 4টি মৌলিক শক্তি দিয়ে সমস্ত ঘটনা প্রবাহ পরিচালিত হচ্ছে। তাহলেই আমি নিজের ইচ্ছা শক্তিটাকে মহাজাগতিক প্রকৃতির ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে পারতাম। সেই আত্মসমর্পণের মধ্যেই আমার বড়াই, অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি যে আসলে কিছুই নয় সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমি যে আসলে কিছুই নয়, আমি যে একটি জড় পদার্থ থেকে উৎপন্ন এবং আবার সেই একই জড় পদার্থে রূপান্তরিত হয়ে যাব। অণু, পরমাণু, হাইড্রোজেন, কার্বন, যে সকল মৌলিক পদার্থ দিয়ে আমার এই শরীরটা তৈরি, আবার আমি ডিসইন্টিগ্রেট হয়ে আবার সেই সব পদার্থে রূপান্তরিত হয়ে যাব। তাহলে আমি আমার এত বোকামি, এত অপ্রয়োজনীয় চিন্তার কোনো প্রয়োজন কখনোই হতো না। আমি আসলে জড় পদার্থ থেকে জীবিত পদার্থে রূপান্তরিত হয়েছি 4টি মৌলিক শক্তি এবং পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে। এখানে আমার বলতে কিছু নেই, এখানে আমার কোনো চিন্তাধারা কাজ করেনি। আমি এমনকি জন্মের আগে জানতাম না যে এইরকম একটি জীবন আছে। এই জীবন পাওয়ার পর আমি ভুলে গেছি আমি অন্য একটা বস্তুর থেকে ক্রমে রূপান্তরিত হয়ে এই অবস্থানে দাঁড়িয়েছি এবং আবার মৃত্যুর পর আমি কিভাবে রূপান্তরিত হব সেই সব চিন্তে মাথায় থাকলে পৃথিবীর পরে মানুষকে শোষণ, কষ্ট দিয়ে আনন্দ পেত না। মাত্র কয়েক সেকেন্ডের এই জীবনটা নিয়ে এত বড়াই হতো না। মহাজাগতিক, যাহাকে বলা হয় কসমস নিয়ে ভাবার সময় এসেছে আজ। মহাজাগতিক কসমস, এগুলি নিয়ে মানুষকে ভাবতে হবে। আমি কোটি কোটি বিলিয়ন টাকা, ডলার সম্পদ, খাবার, খাদ্য সম্পদ সমস্ত কিছু জোগাড় করলাম। প্রকৃতপক্ষে আমি কি করলাম? টাকা থাকে ব্যাংকে, খাদ্য থাকে গুদামে। আমি যতটুকু খাই ততটুকু রূপান্তরিত হয় আমার বডিতে, আবার ততটুকু চলেও যায়। তাহলে আমি কোথায়? পৃথিবীর সম্পদকে একত্রিত করে আমি কি করছি আসলে? এসব তো ভাবা প্রয়োজন, তাই না? মানুষ যখন এসব ভাববে, ক্ষুদ্র জিনিস নিয়ে, অপ্রয়োজনীয় জিনিস নিয়ে মাথা ঘামাবে না, তখন পৃথিবীতে
এত যুদ্ধ, এত বিগ্রহ, এত ঝগড়া, এত মারামারি হতো না। সুতরাং প্রয়োজন মানুষের ভিতরে মহাজাগতিক কসমস চিন্তা, গ্রহ উপগ্রহ, মহাশূন্য, পৃথিবী সৃষ্টির আদি তত্ত্ব, বিগ ব্যাং থিওরি, সেই বিগ ইমপ্লোশন কিংবা এক্সপ্লোশন যাই বলি না কেন, একটি প্রোটন সমান, প্রোটনের আকৃতির সমান একটি সাইজ হতে এই মহাজাগতিক কসমস মহাবিশ্ব তৈরি হয়ে আসলো কিভাবে? ওইসব থিওরি, স্ট্রিং থিওরি, মাদার্স থিওরি, অল থিওরি অফ অল মাদার্স, এসব তথ্য জ্ঞান এবং বিজ্ঞান নিয়ে বাবাটা খুব প্রয়োজন ছিল। চাকরি করব, খাবো, সংসার করব, তারপর মারা যাব, সেইটা একটি চিন্তা বটে, কিন্তু জীবনের হতাশা, দুঃখ, কষ্ট ভুলে যাওয়ার জন্যে মহাজাগতিক সৃষ্টি এবং কসমস নিয়ে ভাবলে বোধ করি মানুষের দৃষ্টিভঙ্গিটা যাবে অনেক অনেক গুণ বেড়ে। তখন মানুষ ছোট্ট জিনিস নিয়ে মারামারির থেকে সরে যাবে। মানুষে মানুষে প্রতিদ্বন্দ্বিতা প্রকৃতপক্ষেই অর্থহীন এবং একটি ক্ষুদ্র এরিয়া বা লোকালিটিতে বসবাস করে অন্য লোকালিটি ভুলে যাওয়া বোধহয় মানুষের মারামারি এবং সম্পদ নিয়ে কারাকারি করার কারণ। তার থেকে সরে আসার জন্যে প্রয়োজন মহাজাগতিক চিন্তা, প্রয়োজন আমার উৎপত্তি কোথা থেকে এবং আমি উৎপন্ন হয়ে কি করছি, এবং উৎপন্ন হয়ে আমি যখন বিলীন হয়ে যাব সেই সময় আমি কোথায় বিলীন হব, এসব নিয়ে ভাবার দরকার। আমার ভিতরে শরীরে কি কি আছে? কার্বন, হাইড্রোজেন, অ্যাটম, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পজিট্রন, এবং এগুলি বিভক্ত হয়ে আবার মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ কিভাবে রূপান্তরিত হব, এবং রূপান্তরিত হয়ে আমি আলটিমেটলি আমার ইচ্ছা শক্তিটা কোথায় যাবে? কারণ দেহের সাথে ইচ্ছা শক্তি তো আর আটকে থাকবে না। দেহটা যাবে পৃথিবীতে ডিসইন্টিগ্রেট হয়ে, পৃথিবীতে বিলীন হয়ে। ইচ্ছা শক্তি তখন আর থাকবে না, কারণ ইচ্ছা শক্তিটা তো দেহের মধ্যেই সংযুক্ত। দেহ নাই, তাহলে ইচ্ছা শক্তিটুকু নাই। এই ইচ্ছা শক্তিটুকু যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ইচ্ছা শক্তিটা নষ্ট, পলিউশন এবং দূষিত হয়ে যায়। আবার কখনো কখনো সুন্দর ইচ্ছা শক্তি হয়ে যায়। পারিপার্শ্বিক তাপমাত্রা, পারিপার্শ্বিক সকল ফ্যাক্টর, সেই সব ফ্যাক্টর আমাকে নিয়ন্ত্রণ করছে। এগুলি ভেবে ভেবে আমি অন্ততপক্ষে অন্য প্রাণীর ওপর অবিচার যেন না করি, এমনকি অন্য যেগুলি প্রাণী নয় তার প্রতিও আমার দায়িত্ব রয়েছে। কারণ জড় পদার্থ মানেই তাকে শেষ করে দিয়ে আমি শান্তি সুখে বসবাস করতে পারবো তা তো নয়। পৃথিবীর তাপমাত্রা যদি বেড়ে যায়, হিউম্যান লাইফ ইম্পসিবল হয়ে যায়। পৃথিবীর অক্সিজেন পরিমাণ যদি কমে যায়, হিউম্যান লাইফ ইম্পসিবল হয়ে যায়। তাহলে আমাকে রেসপন্সিবল বিহেভিয়ার যে করতে হবে, শুধু প্রাণীর প্রতি তা তো নয়, জড় পদার্থের প্রতি, পরিবেশের প্রতি, এবং মানব জাতিকে এইটুকু ভাবতে হবে আমি যেন
স্পেসের মধ্যে স্পেস জাঙ্ক তৈরি করে সেটাকে টেলিকমিউনিকেশন অথবা সেটাকে ইন্টার প্ল্যানেটারি জার্নি অথবা ইন্টার স্টার জার্নি ইম্পসিবল করে না তুলি। রেসপন্সিবল বিহেভিয়ার অত্যন্ত প্রয়োজন। প্রাণী হোক, অপ্রাণী হোক, জড় পদার্থ হোক, আত্মীয় হোক, আমার পরিবার হোক, আমার জাতি হোক, দেশ হোক, কিংবা বিদেশ হোক, কিংবা আমার অচেনা কোনো জাতির হোক, অচেনা কোনো শত্রু জাতি হোক, বন্ধু জাতি হোক, কারো প্রতি আমার ইরেসপন্সিবল বিহেভিয়ার করার কোনো সুযোগ নেই। যদি আমি করে থাকি, ভুলক্রমেই করছি এবং তার মাসুল কোনো এক সময় আমার ঘাড়ে এসে পড়বে। তার থেকে নো এসকেপ, পালাবার কোনো রাস্তা আমার নেই। নিক্ষিপ্ত হয়েছে বিক্ষিপ্তভাবে এই পৃথিবীর পরে। আমি কিছু চুজ করি নাই, আমি কিছু অর্ডার করি নাই। আমার নাম, আমার বর্ণ, আমার ধর্ম, আমার পরিবার, পিতা মাতা, কিংবা আমার দেশ, আমি কোনো কিছুই চুজ করি নাই।